সদ্য প্রয়াত আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের বাগবাগ কামনায় আজকের এই দোয়া মাহফিল ও আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের অত্যন্ত কাছের ছোট ভাই, এই ওয়ার্ডের সংগ্রামী নির্বাচিত মেম্বার আমাদের মাঝে উপস্থিত, বক্সিপুর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, এই ঐতিহ্যবাহী বেজরা ভাট্টার সহ এই খান্দারপুর ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাই ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা আমার, আমি সর্বপ্রথম আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা ঘোষণা করছি যে এর আগেও আমি দুটি প্রোগ্রাম আপনাদের কথা দিয়েও আমি আসতে পারিনি, এই জন্য আমি বিনীতভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা ঘোষণা করছি। আমি সত্যি আজকে আমার ভালো লাগছে যে আমি আজকেও কিন্তু সময় মতো আসতে পারিনি। ইতিপূর্বে আমার দুটো প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রাম শেষ করে আমাদের তিনটে প্রোগ্রাম আমি 5টার পরে এসেছি এখানে, এজন্য আমি আবার ক্ষমা প্রার্থনা ঘোষণা করছি। বন্ধুরা আমার, এখানে যারাই আছেন সবাই কিন্তু ঘুরে ফিরে কেউ না কেউ আমার আত্মীয়জন, পরস্পর আমরা কিন্তু আত্মীয়জন, পরস্পরের প্রতিবেশী। আমি আপনাদের এই গ্রামেরই সন্তান, সাবেক মন্ত্রী জনাব ফারুক খান সাহেব, উনিও কিন্তু আমার আত্মীয়, উনিও কিন্তু আমার নিকট আত্মীয়। আমি কিন্তু ফারুক ভাইয়ের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা অনেকেই হয়তো ফারুক ভাইয়ের ব্যাপারে অনেকেই অনেক বিরূপ মন্তব্য করেন, অনেক কথা বলেন। আমি কিন্তু ব্যক্তিগতভাবে একদিনের জন্য ওনাকে নিয়ে কোনোদিন কোনো খারাপ মন্তব্য করিনি। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই সবসময় কথা বলি। তারপরেও উনি এখন বিপদগ্রস্ত, উনি এখন জেলখানায়, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি একটি কথা বলতে চাই, সেটা হলো আগামী যে নির্বাচন, আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আমি সবচেয়ে বড় ব্যাপার, ধানের শীষের প্রার্থীর চেয়েও আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান, আপনাদের আত্মীয়। আমাদের এই অঞ্চলে একজন বললেন যে একটি দলকে আপনারা সবসময় ভোট দিয়েছেন, স্বাধীনতার পর সবসময় একটি দলকে আপনারা ভোট দিয়ে জয়ী করেছেন। আজকে কিন্তু সেই দলটি নেই, আজকে সেই দলের কিন্তু প্রতীক নেই। এ কারণেই কিন্তু আমি আপনাদের বলবো, আপনাদের সামনে একটা বিরাট সুযোগ এসেছে। আপনারা আগামী 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনটি কিন্তু আমাদের জন্য, এই জাতির জন্য, বিশেষ করে আমাদের এই গোপালগঞ্জ 1 আসন বক্সিপুর কাশিয়ানী মানুষের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটা পবিত্র আমানত, এই আমানতকে কিন্তু কোনোভাবেই খেয়ানত করা যাবে না। আপনার ওই 12 তারিখের একদিনে একটা ভোট অনেক কিছু গুরুত্ব বহন করে। আপনার আগামী 5 বছর এই মুকসিদপুরের মানুষ কেমনে চলবে, এই খান্দারপাড়ের মানুষ কেমনে চলবে, এই বেজদাভাটার মানুষ কেমনে চলবে, সেটা কিন্তু নির্ভর করবে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে বলবো, এই সুযোগটা, দোহাই আল্লাহ আপনাদের কাছে আমি বিনয়ের সাথে বলি, এই সুযোগটা কিন্তু আপনারা হেলায় ফেলায় নষ্ট করবেন না। এবারও যদি আমরা কোনো কারণে আওয়ামী লীগ নেই, তারপর আমাদের এই অঞ্চলের মানুষ, আপনারা তো বিশ্বাস করেন যে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে? বাংলাদেশের 90% মানুষ, শতভাগ মানুষ বিশ্বাস করে আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে। সেই ক্ষেত্রে যদি আমাদের এই গোপালগঞ্জের মানুষ, আমাদের এই বক্সিপুরের মানুষ, আমাদের এই বেজদাভাটার মানুষ যদি ধানের শীষের প্রার্থীকে জয়ী না করে, তাহলে কি আমাদের কোনো উন্নয়ন হবে? আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হবে? আমাদের ছেলে মেয়েদের আগামী দিনের ভবিষ্যৎ কোনো উজ্জ্বল ভবিষ্যৎ হবে? আমাদের আত্মীয় স্বজন অনেকেই কিন্তু
বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো চাকরি বাকরি করেন, অনেকেই কিন্তু ভালো ব্যবসায়ী আছেন, তাদের কি ভাগ্যের কোনো উন্নতি হবে? এ কারণেই বললাম, একবারের জন্য হলো আগামী নির্বাচনে আপনারা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল মতানৈক্য ভুলে গিয়ে ধানের শীষের প্রার্থীকে ভোট দিবেন। আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আপনারা যদি ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়ী